বেশ, তাহলে তারাপীঠে ফিরে যেতে তোমার আর কোনো বাধা রইল না। জয় তারা, জয় তারা। তাহলে চলুন মা তারার নাম নিয়ে তারাপীঠের উদ্দেশ্যে যাত্রা করি। চলুন বামদেব ঠাকুর। না না ঘুরেশ্বর, তারাপীঠে ফিরে যাওয়ার আগে আমাদের কিছু কাজ আছে। সেই কাজ সম্পূর্ণ করে তবে আমরা তারাপীঠে ফিরব। তোমার সাথে আমাদের আগামীকাল দেখা হবে। তুমি বরং যাও, রওনা হয়ে পড়ো। বেশ, যেমন বলছেন তেমনই হবে। জয় তারা, জয় তারা, জয় তারা। আরে বামা, এখন আমরা কোথায় যাব? মধুমাঝির কাছে। বীরেন্দ্রনাথের নৌকো ঝড় জলে যেখানে ডুবে গেছিল সেই স্থান আমাদেরকে খুঁজে বের করতে হবে রানীমা। চলো গো, আমরা গুহার বাইরে যাই। এসো। মামা, এ কি হলো রে? গুহার মুখ বন্ধ হয়ে সব তো মাটির নিচে চলে গেল। এমনটা কেন হলো গো ঠাকুর? অঘরেশ্বর, আমার বড় মার এই ইচ্ছা পূরণ স্বর্ণ জবা দ্বারা যত ধন সম্পত্তি লাভ করেছিল তা কোনো মানুষের ভোগের জন্য নয় গো। ও হলো সবই দৈব। ওই গুহার ভেতরে ধন সম্পত্তি পড়ে থেকে যদি অন্য কোনো মানুষের হাতে পড়তো আর তার লোভের দ্বারা যদি আরো কোনো ক্ষতি হতো, তা আমার বড় মা কখনোই চায় না গো। তাই আমার বড় মা নিজের হাতে এই গুহার পথ বন্ধ করে দিলেন। চলো গো, আমাদের গন্তব্যের পথে আমরা এগিয়ে চলি। জয় তারা। আরে ভগবান, চেষ্টা করে আমি কর্তাকে বাঁচাতে পারলাম না। গায়ে জোর কাটিয়েও পারলাম না ঘূর্ণির ভেতর থেকে নৌকা টেনে বের করতে। আজ রানীবাদের এই দুর্দশার জন্য আমি দায়ী। সব ধন সম্পত্তি নদীর অতলে তলিয়ে গেল। বকেয়া খাজনা দিতে না পারায় তেনাদের তারাপীঠ ছেড়ে চলে যেতে হলো। আমি কি করে ভুলবো? আমি কি করে ভুলবো? আমি নিজেকে কি করে ক্ষমা করবো? কি করে ভুলবো যে রানীবাদের দুর্দশার জন্য আমি দায়ী? না না, এ পোড়া মুখ আমি কাউকে দেখাতে পারবো না। এ পোড়া প্রাণটা রেখে লাভটা কি? ওই যে সর্বনাশে ঘূর্ণি ছোট কর্তার প্রাণ নিয়েছে। আমি ওই ঘূর্ণিতে নিজের প্রাণ বিসর্জন দেব? ঠাকুর, মধু, এটা তুই কি করতে যাচ্ছিলিস রে শালা? আমাকে ছেড়ে দাও গো ঠাকুর। প্রাণ আর আমি রাখতে চাই না। বাজি হয়ে দুর্যোগ সামলাতে পারলাম না, নৌকা ডুবিয়ে দিলাম। ধুস শালা, এতে তোর দোষ কোথায়? নিজেকে দুষছিস কেন? যা ঘটেছে তা হলো নিয়তির লিখন। মামা তো ঠিক কথাই বলেছেন, যা ঘটেছে তা একটা দুর্ঘটনা। তোমার তো এতে কোনো দোষ নেই। তুমি তো বাঁচানোর চেষ্টা করেছিলে। রানীমা,
কাঁদিস না রে বেটা, আমার বড় মার উপর ভরসা রাখ, মা তার উপরে ভরসা রাখ রে। তিনি যদি চান তাহলে আমরা বীরেন্দ্রনাথকে নিশ্চয়ই খুঁজে পাবো। তুই শুধু আমাকে সেই স্থান দেখা যেখানে তোর নৌকোডুবি হয়েছিল। ওই যে ঠাকুর, ওই যে ভয়ঙ্কর ঘূর্ণি উঠেছে নদীতে, ওখানেই নৌকা ডুবি হয়েছিল। ওখানেই ছোট কত্তর নদীর অতলে তলিয়ে গেছে। এই ইচ্ছা পূরণ স্বর্ণ জবা বীরেন্দ্রনাথকে আমাদের কাছে ঠিক ফিরিয়ে দেবে, ঠিক ফিরিয়ে দেবে। জয় বা, জয় তারা, জয় তারা, তারা, তারা। হে ইচ্ছা পূরণ স্বর্ণ জবা, আমার ইচ্ছা পূরণ করো তুমি। বীরেন্দ্রনাথকে ফিরিয়ে দাও তার পরিবারের কাছে। ঠাকুর, কি হলো? হে ইচ্ছা পূরণ স্বর্ণ জবা, আমার ইচ্ছা পূরণ করো গো। আমি মিনতি জানাচ্ছি তোমার কাছে, বীরেন্দ্রনাথকে ফিরিয়ে দাও গো। আমাদের কাছে বীরেন্দ্রনাথকে ফিরিয়ে দাও। আরে বাবা, কিছুই তো হচ্ছে না রে। তাই তো দেখছি অন্নদা দিদি, বুঝতে পারছি না যে কেন এমনটা হচ্ছে। এমন তো হওয়ার কথা নয়। তবে কি বীরেন্দ্রনাথ? মা তারা, রক্ষে করো আমার স্বামীকে, রক্ষে করো। বড় মা, বীরেন্দ্রনাথকে যে আমরা ফিরে পেলাম না রে মা। মারে, তুই বীরেন্দ্রনাথকে ফিরে পাওয়ার উপায় বল রে মা, উপায় বলেতে রে। ফিরিয়ে দে রে মা, বীরেন্দ্রনাথকে ফিরিয়ে দে আমাদের কাছে। বাবা, বীরেন্দ্রনাথকে এত সহজে উদ্ধার করা যাবে না। ও যে নদীর ঘূর্ণিতে পড়ে গেছে। বাবা, কোথায় যাচ্ছিস তুই? আমি জলের মধ্যে খুন নিতে যাচ্ছি অন্নদা দিদি। জলের মধ্যে? তুই কি পাগল হয়ে গেছিস? বীরেন্দ্রনাথকে বাঁচিয়ে নিয়ে ফিরতে আমাকে যেতেই হবে গো। লক্ষ্মী মায়ের সিঁদুর অক্ষত রাখতে আমাকে যেতেই হবে গো। বাবা, বাবা, আমার কথাটা শোন ভাই। মহাপীর